পাগল মনরে দম পুরালে বুঝবি কে আপন। পাগল মনরে দম পুরালে বুঝবি কে আপন। যারে তুমি বাবু আপন সেই তোমায় পরাবে কাপন নিয়া যাবে অন্ধ ঘরেতে। অজু গোসল করাইয়া জানা জানা মাঝ দিবেন পড়াইয়া নিয়া যাবে অন্ধ ঘরেতে। পাগল মনরে দম পুরালে বুঝবি কে আপন। ভাই বিরাদায়া তো শুধু সেদিন কেউ রবে না আপন। ছেলে মেয়ে আমার সঙ্গে যাবে না। দুনিয়া করছি অনেক ভুল চলে যাব অনেক দূর। দুনিয়া করছি অনেক ভুল চলে যাব অনেক দূর। আর কোনদিন দেখা হবে না। পাগল মনরে দম পুরালে বুঝবি কে আপন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। বাস থামেন থামেন। খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে। থ্যাংক ইউ। দেখবেন বুকের ছাতা ফেটে দিল। আপনার এতগুলি মানুষ যেভাবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহর জিকির করছে, আমাদের সাজাদপুর 3 জন মহিলা দিতে ঝরকা করে আওয়াজের সাথে জড়ো হয়। আপনার জিকিরের সাথে শত্রুতা আছে? জোরে বলুন, জোরে বলুন। আচ্ছা, এখানে জিকির করলে সওয়াব কম, কল্যাণ কম, নেকি কম। মসজিদে জিকির করলে এদিক টাকা চেহারা কি একবার খারাপ না খেয়াল তেন ওদিক ওদিক তাকাচ্ছে। এখানে জিকির করলে সওয়াব কম, নেকি কম, কল্যাণ কম। মসজিদে জিকির করলে সওয়াব কম, নেকি কম, কল্যাণ কম। বাড়িতে জিকির করলে সওয়াব কম, নেকি কম, কল্যাণ কম। না, এই যে জিকিরের সাইজ এখানে জিকির হচ্ছে না, সেই 300 মাইল 400 মাইল দূরে বউ বল বাচ্চা ফেলে রেখে টোপলা বাঁধিয়া 3-4 দিনকার মনে বাবার বাড়ি যাতে ফাল বাড়ি বাড়ি ওঠো, তাহলে ওখানে জিকিরের সওয়াব বেশি। কথা বল। তাহলে বোঝা যাচ্ছে এই জিকিরটা তুমি আল্লাহকে খুশি করবার জন্য জিকির করতেছো না, তুমি জিকির করতেছো তোমার বাবাকে খুশি করবার জন্য। না, একটা দিনে তো তোমাকে দেখলাম না বাড়ির তুমি জিকির করতে করতে ফাল বাড়ি উঠলে ঠাসা পড়ে গেল, তোমাকে হাসপাতালে কোনোদিন নিল না, আর বাবার বাড়ি তোমার হাসপাতালে। তার মানে কি? এর মানে হলো জিকিরটা আল্লাহকে খুশি করবার জন্য না, খুশি হচ্ছে তোমার বাবাকে খুশি করবার জন্য। কথা বলি তো চলতে ভালো না। বাবার বাড়ির জিকিরের সাইজ কি আর হেনকার জিকিরের সাইজ কি? না না, উচিত কথা আমি বাবাকে ছাড়ি না, এই ওয়াজি হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে কোরআনের মধ্যে আছে জিকির দাঁড়াও জায়েজ, বসাও জায়েজ, শুয়াও জায়েজ। সুবহানাল্লাহ জোরে কর। একটা দিনও তো দেখলাম না আপনি বাড়ির দ্বারা দ্বারা জিকির করলে, মসজিদে দ্বারা দ্বারা জিকির করলে, বাবার বাড়ি যায় যে দ্বারা দ্বারা হাঙ্গে মারে বইটে মারো, তাহলে বোঝা যাচ্ছে গুরু কিমনি গুটুর গুটুর করে। জিকির করুন লা ইলাহা এই কলে আমার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা। এই কলে আমার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা আমি আগেই বলছি যে বাবার বাড়ি যেভাবে ইল্লাল্লাহ ধাক্কাটা মারেন, বুকে হাত দেখুন তো এই ধাক্কাটা এখানে মারতেছেন, তাহলে বাবার বাড়ির বয়স বেশি, তাই না? এক সাল্লাহকে আল্লাহ খাতির করবে না ওই দিন। এটা কয়া দিলে বাবার বাড়ি যা যেভাবে জিকির করো, আর ওই জিকিরটা এখানে হচ্ছে না, আল্লাহ তোমার খাতির করবে। জিকির করো লা ইলাহা
আসিয়া করে প্রেম খেলা ফেরাউন দেয় তারে কতই জ্বালা আল্লাহর আদেশ থেকে হুকুমে এলো খুইলা দেও স্বর্গের তালা লা ইলাহা আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধাঙ্গিনী তোমার আমার সৃষ্টি কর্তা গাতারে কেন মানো না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চালা উত্তরপাড়া কাসিমুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আজকের রেজাল্ট সাহেব সম্মানিত সভাপতি সাহেব, আজকের রেজাল্ট সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সুলতানেরা হযরত উলামায়ে কেরাম, আমার আগে আলোচনা করছেন হযরত মাওলানা মোহাম্মদ রহমানি ভাই নাম মাহফিল করছে না, রায়হান আলী, এনার বাড়ি তো বেলকুচি। রায়হান ভাই খুব ভালো আলোচনা করছে, আল্লাহ যেন তার কণ্ঠ তার যোগ্যতা বারাকাল্লাহু ফি হায়াতে আল্লাহ যেন কবুল করেন আমিন। তার আগে আলোচনা করছেন আপনাদের ইমাম সাহেব সিরাজুল ইসলাম, হাফেজ মানুষ, আল্লাহ যেন তার কণ্ঠ তার যোগ্যতা ইসলামের জন্য কবুল করেন বারাকাল্লাহু ফি হায়াতে আমিন। সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কেরাম যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতে জোরে বলুন ভবিষ্যতে আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশিমা তার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেনহের ছোট্ট ভাইরা, সমবসে চেনহের সমবসে বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন, তাতে আপনারা খুশি না বেদা? কম না বেশি? আচ্ছা, যারা এখনো আসতে পারে নাই, শুয়ে পড়েছে অথবা বাইরে ঘোরাফেরা করছে অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওনারা খুশি না বেদা? জোরে বলুন, জোরে বলুন। জি না, তারাও খুশি। ওরা বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ঠকছে, ও ফেসবুকের মধ্যে লিপ্ত আছে ওই জিতছে, অথবা বাইরে ঘোরাফেরা করছে ওই জিতছে। আমি বলি তোর বাপদাদা 14 গোষ্ঠী কোনোদিন ফেসবুক ঘাটে নাই, ফেসবুক ঘাট, কারণ কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিত করতে হবে। চিল্লা কর ঠিক ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগান আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আরশে আযমে চলে যেত। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমার নবী দামার মর্যাদা আমাদের সাথে একেবারেই কিন্তু কম। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দুজকে দেয়, নবী আমার শাহাদত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, বান্দা দাঁড়াও, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছাবো। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? তাকবীর উল্লার সাথে দুই হাত টান টান করে দেখান তো দেখি। আচ্ছা, তাকবীর এইরকম হইলো তো না না, এখন তাকবীর দেওয়া লাগবে কে? তাকবীর সামনে রমজান মাস আসছে, বউ যখন বেলকুচি মার্কেটে দেবে তখন তাকবীর দিয়ে যে আমার বউ মার্কেটে চলো, পাবলিক সবাই ছায়া দেখো। আরে এখানে তাকবীর দিয়ে লাভটা কি? আমরা হয়ে গেলাম নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীরা তার নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে বেলকুচি থানা, চালা গ্রাম, উত্তরপাড়া
হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে তাফসীরুল কোরআন মাহফিল থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাইবেন ভাইরা, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটে কথা আমার মনে, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলেই কোন আমিন। আর একবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আমাদের দেশের অবস্থা হচ্ছে নেকি যেমন কামাই করি, গুনাহ আল্লাহ পাল্লি করে কামাই করি। এখন যদি বলেন যে যতটুক টাইম কোরআনের মাহফিলের মধ্যে বসে থাকবো, আগে দেখছি মানুষ যদি একটু অবসর পাইতো বসে তসবিহ তেলাওয়াত করতো, জিকির আজগার করতো। আর এখন সুযোগ পালি হয় খালি ফেসবুক আর ফেসবুক। প্রতিযোগিতা হচ্ছে কিসের? আলেম আর হাফেজ আর মাওলানা হাজী। বিশ্বাস করে কোরআন হাতে নিয়ে বুকি নিয়ে বলতে পারি, কাল কিয়ামতের ময়দানে যদি দেখা হয় দেখবেন হাজার হাজার হাফেজকারী মাওলানা এই ফেসবুকের কারণে হাস কাঁদতে কাঁদতে দোজখে চলে যাচ্ছে। বিশ্বাস যদি না হয় মরে দেখেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সর্বপ্রথম বান্দাকে একটি কথা জিজ্ঞেস করবে, বলবে বান্দা নামাজ পড়ছো? সুবহানাল্লাহ কয়। এই কথাই জিজ্ঞেস করবে। সর্বপ্রথম ধরবে নামাজি ব্যক্তিকে। নামাজি ব্যক্তিকে আল্লাহ চেনে কি চেনে না? তারপরেই ধরবে বেনামাজি। কিয়ামতের ময়দানে বলবে বান্দা নামাজ পড়ছো? নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি। সুবহানাল্লাহ কয়। ওকে ছেড়ে দিয়ে ধরবে বেনামাজি ব্যক্তি, বলবে বান্দা নামাজ পড়ছো? বেনামাজি ব্যক্তি কথা বলবে না, বলবে আবার বলবে নামাজ পড়ছো? তাও বেনামাজি ব্যক্তি কথা বলবে না। বাংলাদেশে এমন কোন ডিস্ট্রিক্ট নাই যে গুনাহগারকে আল্লাহ নেয় না। আমি প্রায় ডিস্ট্রিক্টে গিয়ে স্টোরদের দেখছি বাংলাদেশের মধ্যে সহজ সরল সোজা মানুষ কারা, যারা আযান শুনলে মসজিদে যায়, ঠান্ডা পানি দিয়ে ওযু দিয়ে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। এদের চাইতে অবধ মানুষ, সহজ সরল সোজা মানুষ আর আমি বাংলাদেশে আর খুঁজে পাই না। বাংলাদেশের মধ্যে সবচেয়ে চালাক মানুষ কারা? যারা নামাজ পড়ে না। বেনামাজির অত ঠেকা পড়ে নাই যে পৌষ মাসে শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু দিয়ে নামাজ পড়া লাগবে, অত ঠেকা টাকাটা পড়ে না। না হাতে ঠিক করবে নি। আল্লাহ ওই বেনামাজিকে যা ধরবে যে নামাজ পড়ছো, বেনামাজি ব্যক্তি মিথ্যা কথা বলবে। বলেন কি আল্লাহ দুনিয়ায় কত নামাজ পড়ছি, ঈদের নামাজ পড়ছি, শবে বরাতের নামাজ পড়ছি, জানাজার নামাজও পড়ছি আল্লাহ। আসলে লোকটা থাকবে নাম্বার 1 বেনামাজি। নাম্বার 1 বেনামাজি বললে কি শরম লাগে নাকি? লজ্জা? জোর কর কথা তো বলে না। যে নামাজ পড়ে তারা কি কয়? যে নামাজ পড়ে তারা কি বলে? যে পড়ে না তারা কি বলে? যে সুদ খায় তারা কি বলে? আরে আল্লাহর ভাষা, যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, যে পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে সুদ খায় তারে বলা হয় সুদখোর। এখন যে ব্যক্তি নামাজ পড়ে না তাকে তো বেনামাজি বলা হয়। বেনামাজি যদি স্টলে বসে যদি চা খায়, এই যে দাদুর সাথে নিয়ে যদি বেনামাজি যদি ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই শোনেন তো, ও খুশি নেবে যা কে? আপনি বেজার হইবেন কেন? না না, ও লজ্জা পাইলে কেন? না না, তোমার কোন মুসলমান তোমার নামাজ পড়ার কথা, আর তোমার বেনামাজি বলি তুমি রাগ করো, তার মানে তোমার পিসাব কবো। যে সুদ খায় তার কি কয়? তাও কথা কয় না। যারা উত্তর দিলেন মনে হয় তারা এর মধ্যে জড়িত আছে। যে সুদ খায় তারা কি কয়? যে সুদ খায় তারা বলা হয় সুদ করে। এখন সকালবেলা দাদুর সাথে নিয়ে, হাজি সাহেবের সঙ্গে নিয়ে সুদ করে বাড়ির জাদুই ডাক দেওয়া যায়, সুদ করে ভাই বাড়িতে আছে, ও খুশি না বেজা? না, ওর বই জাতালিয়ে আমার স্বামী সুদ খায় না গু খায়, তা তোর কি? আমি কই খাগা খাগা। সুদের টাকা দিয়ে গরুর গোশত হয় না, যদি হালাল মনে করে খাও। একটা ফ্রিজ দিয়ে টয়লেট থেকে মল তোলো, তুইলে এই 1
টুকরো করে গরুর গোশত মুখে দাও আর ওইটা সালাদ মনে করে খাও। না না, আমার কথা কি বুঝতেছেন নাকি? আচ্ছা বাবু, আমি কি কোনো হাসির কথা বলতেছি নাকি? কিন্তু কালকে যা বলবেন বাচ্চা অন্তরে হাসাচ্ছে, একটা হাদিস তো না, কোরআনের বাইরে কথা বলিনি। তো আল্লাহ বলবে বান্দা নামাজ পড়ছো, বেনামাজি ব্যক্তি মিথ্যা কথা বলবে আল্লাহ নামাজ পড়ছে, আল্লাহ কাছে তুমি বেহেশতে যাও। সুবহানাল্লাহ, একটু জোরে কর। নামাজি ব্যক্তি বেহেশতের দিকে রওনা করবে, বেনামাজি ব্যক্তি এক পা দুই পা ফেলবে। আল্লাহ নিষেধ করবে না, বেনামাজি ব্যক্তি আনন্দের সাথে বলবে দুনিয়ায় কত মৌলবী কত মৌলানা হাফেজকারী মুফতি বলছে যারা নামাজ পড়বে না তারা বেহেশতে যেতে পারবে না। আমার দাদাও জীবনে নামাজ পড়ে নাই, আমার আব্বা পড়ে না, আমিও জীবনে কোনোদিন নামাজ পড়ি নেই। আজকে একটা মিথ্যা কথা বলে আল্লাহর জান্নাতে যাচ্ছি, কি খুশি! আমি কই আগে যা, তোর বাবার জান্নাত না। যাইতে 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 জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াবে, লক্ষ্য করে দেখবে বীরের ঘরে তালা ঝুলতেছে। তালা বোঝেন তো? নামাজে ব্যক্তি হাত লাগাবে, তালা খুলে যাবে। সুবহানাল্লাহ, এটা জোরে বল। এর মানে কি? বেহেশতে প্রবেশ করবে। বেনামাজি ব্যক্তিও চিন্তা করবে, নিজেও যদি নামাজ না পড়ছি, পাবলিক পড়ছে এটাকে দেখছি। এই যে যারা প্রত্যেকদিন নামাজ পড়ে, শবে বরাতের দিন গেল, তারা নামাজ পড়ছে আল্লাহকে খুশি করবার জন্য। রসুলের এই তাকবীরের সাথে রসুলের সুন্নাত আছে তিনটে আদায় করে এইভাবে। সুবহানাল্লাহ, এটা জোরে বল। আর ও তো কোনোদিন নামাজ পড়ে না, যায় এইরকম করে উল্লে দিয়ে করে কথা কয় না। ওকে চিড়িয়াখানার থেকে বান্দর উঠে এসে দেখলে দিশে পাওয়া যায় না, তো তালায় হাত লাগাবে। ও তো চালাক কম না, ওইরকম হাত লাগাবে, খুলবে না, ঠকঠক করবে, খুলবে না। পাশেই থাকবে জান্নাতের পাহারাদার, ডাক দিয়ে বলবে জান্নাতের পাহারাদার, আল্লাহ বেহেশতে দিল আবার তালা লাগা রাখলো, চাবি কার কাছে দাও? শখ নামাজ না পড়ে বেহেশতে চাইতেছে, ফেরেশতা কাছে চাবি আমার কাছে না, আল্লাহর কাছে। সুবহানাল্লাহ, বান্দা ফেরত চলে যাবে আল্লাহর কাছে, ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি আমারে জান্নাতে দিলা, আবার তালা লাগা রাখলা তো রাখলা, চাবিটাও তোমার কাছে রেখে দিয়েছো। বুঝছি আল্লাহ, তোমার চাবি দেওয়ার কথা মনে নাই। কত বড় চালাক দিন আমাদের বিষয়, আপনারা খুব ভালো। আল্লাহ বলবে বান্দারে তোমার কাছে কি আলেম ওলামা যায় নাই, বিধি প্রদর্শনকারী যায় নাই, তারা কি বলে নাই আসসালাতুল মিফতাহুল জান্নাহ? বলবে আল্লাহ দিয়েছে কিন্তু ওইটা কর্ণপাত করি নাই। আল্লাহ বলবে বান্দা ওইটা যখন কর্ণপাত করো নাই, তোমার চাবি আমার গোডাউনে জমা নাই, তাহলে নামাজের দরকার আছে না বাবা? না আমার ভাইরা, একদিন আল্লাহর নবী মসজিদের বারান্দায়, আমার নবী বসে বসে চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। আল্লাহ বললেন জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধু কেন কান্দে? আমার বন্ধুর কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে? আমি আল্লাহর সব অভাব দূর করে দিব। জিবরাইল আলাইহিস সালাম চলে আসবেন, আল্লাহর নবীর কাছে চলে আসেন। মোহাম্মদ হাইগিবনা গুপ্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাইগিবনা গুপ্তা তানা গুপ্তা রব্বুল জলিল জলকম মারহাবা। এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো নবীজি? কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব গো নবীজি। আল্লাহ আপনার সব অভাব দূর করে দিবে। আমার নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে জিবরাইল রে, টাকা পয়সা, নারী, গাড়ি, কোন জিনিসের অভাব না। কবরের মধ্যে আমার উম্মতের কি হবে? আমি নবী সেই চিন্তায় অস্থির। আমার নবী দুনিয়া থেকে
তার উম্মতের কি হবে এই চিন্তা আমার নবী কেঁদেছে। আর আমরা যে বাবা হইছি, মা হইছি, আমার 2টা ছেলে 3টা মেয়ে, একটা দিন বাবাও কোনোদিন চিন্তা করে নাই ছেলের জন্য, বাবা কোনোদিন চিন্তা করে নাই মেয়ের জন্য। আমার এই ছেলেটা জাহান্নামী হবে না জান্নাতি হবে, আমার এই মেয়েটা ছেলেটা জাহান্নামী হবে না জান্নাতি হবে। আমার ছেলের মেয়ের ভাগ্যে কবরের মধ্যে না জানি আল্লাহ কি লিখেছে। কোনো বাবাও করে নাই, মাও করে নাই, আমিও করি নেই। আপনারা কি করছেন? কথা কর না, এটা মুখে করছি। হ্যাঁ, বোঝা যাচ্ছে আপনারাই চিন্তা করতেছেন। তাই যদি করতেন যে ওয়াজ করবো না আজকে, ওয়াজ জানে আমার মুখ দিয়ে বাড়ি করেন না, এখান থেকেও যাইতে পারবেন না, এমন অপমান হবেন। আল্লাহ কোরআনের মধ্যে বলল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসী, কু আনফুসিকুম, নিজে বাঁচো, ও আহলিকুম নারা, তোমার আহেল পরিবারকে বাঁচাও। এ কথা কার? তাহলে আল্লাহ বলল নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না। এই যে একটা ছেলের বয়স 8 বছর 7 বছর, যার আমল নামায় আল্লাহ পাপ লেখে নাই, সুবহানাল্লাহ তে জোরে কর। তাই আল্লাহ যার আমল নামায় পাপ লেখে নাই, আর আপনি মা, আপনি বাবা হয়া এই ছেলেকে জাহান্নামে দেওয়ার জন্য মা বাবা একবার উঠে পড়ে লাগছে। যদি করেন কেন? কারণ এই 8 বছরের ছেলের আমল নামায় আল্লাহ পাপ লেখে নাই। আপনি স্ক্রিন টাচ মোবাইল দিয়ে বসে আছেন, কারণ স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে কি নাই? কথা কন কি নাই? তাহলে এই ছেলেটা কি অন্যায় করছে আপনাদের কাছে, কি অপরাধ করছে যে ছেলেটা, এই মেয়েটা এত বড় অন্যায় করছে আপনাদের কাছে? আপনি এমন মা, এমন বাবা, এই ছেলেকে জাহান্নামে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছেন। অথচ তো আল্লাহ নিজে বললো যে নিজে বাঁচো, তোমার আহেল পরিবার বিবি বাল বাচ্চাকে বাঁচাও। বাঁচানো তো দূরের কথা, জাহান্নামে দেওয়ার জন্য একবার উঠে পড়ে লাগছেন। এসব অস্ত করবে চাই না, কিন্তু আপনাদের কথার সাইজে বোঝা যাচ্ছে আরো করো। আমার ভাইয়েরা, আমার মা বাবা কোনোদিন চিন্তা করে নাই আমার বেটা জাহান্নামে যাবে না জান্নাতে যাবে, এই চিন্তা করে নাই। এই চিন্তা করেছে আমার নবী, সুবহানাল্লাহ বললেন না? হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে বনি সালমানের কবরের পাশে গেলেন। যাইয়া আমার জিবরাইল আলাইহিস সালাম নবীকে নিয়ে বনি সালমানের কবরের পাশে যাইয়া ডান পাকা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, কবরের মাটি লাফাইতে লাগলেন। কবরের মধ্যে থেকে আল্লাহর একটি বান্দা বের হয়ে আসছেন। এত সুন্দর চেহারা, মনে হয় 4 চেহারা দিয়ে বাঁধানোর চুলকিচ্ছে পা। আম্মামান সাকলাত মাওয়াজিনু, সুবহানাল্লাহ বললেন না? মনে হয় অন্ধকার রাত্রিতে আকাশে যেমন একটা তারকা যখন উদিত হয় ঝিকমিক ঝিকমিক করে জ্বলে, ওই লোকটার চেহারা থেকে নূরের আলো ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। আকাশের তারাগুলো, আকাশের তারাগুলো ঝিলিমিলি জ্বলছে। হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার নবী এসেছে, হাবিব এসেছে। মারহাবা। এই দৃশ্য দেখানোর পর জিবরাইল আলাইহিস সালাম পাকা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন, বললে হাত পাকা দিয়ে হালকা আঘাত করলেন। আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। কিছুদিন আগা যাইয়া জিবরাইল আলাইহিস সালাম আর কবরের উপর আঘাত করলেন আর বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরটা ফাটতে লাগলেন, লাফাইতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বের হয়ে আসলেন। বাদান এমন কালো কালো কুস্তি, বাদান বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয়, এইরকম কালো কুস্তি মানুষ বাদান বের হয়ে আসলেন। এই দৃশ্যটা নবীকে দেখালেন। দেখানোর পর আমার নবী জিবরাইল আলাইহিস
আলাইহিস সালাম কি বলল জিবরাইল রে এ জিবরাইল দুইটা মানুষকে দেখাইলা এই দুইটা মানুষকে দেখলাম দুইটা মানুষের কারণ কি আমি বুঝলাম না জিবরাইল আলাইহিস সালাম বলেন নবী গো দুইটা মানুষের কারণ আপনাকে আমি বুঝাবো চিল্লাইয়া কোন মারহাবা লা ইলাহা কিছু বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমাদের মাঝে আমাদের ঐতিহ্যবাহী বেলকুচি উপজেলা চেয়ারম্যান প্রার্থী সুনামধন্য ব্যক্তিত্ব